أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الأصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد এরশাদ হচ্ছে ওই সপ্তাহ হয়েছিল সেই মানুষগুলো যারা গর্ত করেছিল, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং ওরা বসে বসে দেখছিল বিশ্বাসীদের সাথে কি করা হয়েছিল, কি করেছিল ওরা বিশ্বাসীদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণেই যে তারা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই প্রশংসিত আল্লাহর প্রতি বিশ্বাসী অটল ছিল, যিনি আকাশ এবং পৃথিবীর অধিপতি, আল্লাহর সবকিছুর প্রত্যক্ষদর্শী। আলহামদুলিল্লাহ, কি প্রচন্ড ইমানের শক্তি সেই বিশ্বাসীদের। চোখের সামনে দাউ দাউ করে আগুনের গর্ত দেখেও তারা তাদের ইমান বিসর্জন দেয়নি। দুনিয়ার কোনো মায়া, কোনো কষ্ট তাদেরকে টলাতে পারেনি। ভীষণ আগুনে পড়ে অসহ্য যন্ত্রণার মারা গেছে তারা, তবু আপোষ করেনি আল্লাহ তাআলার প্রতি অবিচল বিশ্বাস। তারা যদি তাদের জীবন বাঁচানোর তাগিদে মুখে একটু মিথ্যা বলতো, তাতে তাদের বড় কোনো ক্ষতি হতো না। আল্লাহ তাআলা ঠিকই তাদের অন্তরে বিশ্বাস জানতেন এবং জীবন বাঁচানোর তাগিদে সাময়িক মিথ্যা বলার জন্য ক্ষমা করে দিতেন। কিন্তু তারপরেও সেই বিশ্বাসীরা তীব্র কষ্ট সহ্য করেও নিজেদের জীবন দিয়ে গেছেন শুধু এই কারণেই যে তারা অন্যায়কে প্রশ্রয় দেবে না, মিথ্যাকে কিছুক্ষণের জন্য হলেও জিততে দেবে না, যা কিনা আমরা প্রতিনিয়তই করে যাই। প্রতিনিয়ত আমরা নিজেদের সাথে আপোষ করে অন্যায়কে প্রশ্রয় দেই, মিথ্যাকে সত্যের উপর জিতে যাওয়ার সুযোগ করে দেই। আল্লাহ তাআলা প্রতি বিশ্বাস আমাদের ঠিকই আছে, জান্নাতের পুরস্কারের আকাঙ্ক্ষাও আছে, কিন্তু কোনোটিই এতটা দৃঢ় নয় যে আমরা অন্যায়ের সামনে মাথা নিচু করে প্রতিবাদ জানাবো, প্রয়োজনে নিজ জীবন বিসর্জন দেব। আমরা সুবিধাবাদী, জান্নাত চাই, একই সাথে দুনিয়াতে কোনো ঝামেলাও চাই না। প্রিয় ফেসবুক ভাই এবং বোনেরা, আমরা চোখের সামনে দেখতে পাই অ্যাকাউন্ট্যান্টের খাস কলিগরা বেশি বিল করে কোম্পানির টাকা মেরে দিচ্ছে, কিন্তু আমরা অ্যাকাউন্ট্যান্টকে ধরে দেই না। পাশে নিজের বেতন নিয়ে ঝামেলা হয়, মারুক না কোম্পানির টাকা, আমাদের নিজেদের টাকা মারছে না। আত্মীয়দের বিয়ের দাওয়াতে সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ হচ্ছে জেনেও আমরা সামাজিকতার ভয়ে ধর্মীয় আইন বিসর্জন দিয়ে সুরখোর করে যাই, হাসি মুখে সবার সাথে গীবত করি, তাদের অন্যায় আবদার মেনে নেই, মনে করি থাক না, এদেরকে কিছু বলে লাভ নেই, মাঝখান থেকে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এই আত্মীয়রা কত বিপদে কাজে আসবে, একবার একটু অন্যায় মেনে নিলে কি বার ক্ষতি হয়। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বিশ্বাসীদের স্ট্যান্ডার্ড কোথায় থাকা উচিত তা দেখিয়ে দিয়েছেন। আফসোস যে আমরা অনেকেই সেই স্ট্যান্ডার্ডের ধারে কাছেও যেতে পারিনি।